বোনেরা, ইনি হলেন মহাপ্রতাপশালী ত্রিভুবন বিজয়ী দশানন রাবণ। তিনি চলেছে তার রাজ শোভার দিকে। আর এই রাবণের ভূমিকায় নৃত্য অভিনয় করে দেখাবেন এক অতি তরুণ নৃত্যশিল্পী বিষ্ণুচরণ।
মহারাজ, শুনো শুনো মন্ত্রী, শুনো সেনাপতি, আর শুনো যত সৈন্যগণ। আর আর এইভাবে চুপচাপ বসে থাকলে আমাদের চলবে না। চলো সেনাপতি গণ, আবার আমাদের রাজ্য জয় করবো, আর সেই রাজ্যের সমস্ত ধন করবো সমৃদ্ধ। হে মহারাজ, তাই চলুন মহারাজ। আক্রমণ করতে চলেছে কে কে রাজের দিকে। আর ওদিকে ওদিকে কে রাজ তিনি তার মন্ত্রী সেনাপতি গণকে নিয়ে আগমন করছে তাদের রাজ সভার দিকে। মহারাজ তিনি তার সৈন্য সামন্তকে নিয়ে চলেছেন তার রাজ সৌভার দিকে। আর এই কে রাজের ভূমিকায় আপনাদের মহান আমাকে তার অঙ্গমঞ্চে নৃত্য অভিনয় করে দেখাবে। নাগাল্যান্ড থেকে আগত এক অধিকঞ্চ নৃত্যশিল্পী ওস্তাদ জাগরু মাহাতো।
কি আনন্দের দিন, আজ আমার কি আনন্দের দিন। আমার একমাত্র কন্যা মেয়ের জন্মদিন, তাই আমি আনন্দ উৎসব পালন করবো। আমার মেয়ের জন্মদিন আমি উৎসব পালন করবো। যাও সেনাপতি গণ, আমাদের একমাত্র কন্যাকে সাজিয়ে গুজিয়ে নিয়ে আসতে বলো রাজ রানী রে। আমাদের একমাত্র কন্যাকে সাজিয়ে গুজিয়ে নিয়ে এসো আমাদের রাজ সভার দিকে।
কন্যা কইকে। আমার দেহে যতক্ষণ প্রাণ থাকবে আমি তোমাদের কিচ্ছু দেয় আমাদের পিতাকে নিয়ে যেতে দেবো না। এমনকি আমার শেষ রক্ত দিয়ে আমি আমার পিতাকে রক্ষা করবো। সাবধান অহংকার রাখো। কে? তাহলে তুমি কে কে রাজের কন্যা কইকে? ওরে নারী, আমি তোমার জন্য তোমার পিতাকে না হয়ে বন্দি থেকে মুক্ত করে দিলাম, কিন্তু আমি তোমাকে বন্দি করে নিয়ে যাবো আমার স্বর্ণ রঞ্জা। আমরা
লক্ষণ, আমি লক্ষ্মী নারায়ণ ছাড়া অন্য কোন দেবতার পূজা করিনি। চলো শুভ লক্ষণ, আমাদের ওই আরাধ্য দেবতাকে স্মরণ করতে করতে আমাদের যেদিকে দুটি নয়ন যাবে আমরা সেদিকে চলে যাবো। শুভ লক্ষণ, আমরা সেদিকে চলে যাবো। শুভ লক্ষণ, হে রাজা, আমরা এই রাজ্যে থাকবো না। রাজা, এই রাজ্যে আমরা থাকবো না। এই রাজ্য ছেড়ে আমরা অন্যদিকে কোথাও চলে যাবো। ওগো ওগো রাজ্যের মহাসখী প্রজাগণ, আমরা এই রাজ্য রক্ষা করতে পারলাম না। তোমাদের কাছ থেকে বিদায় প্রজাগণ, তোমার আরাধ্য দেবতাকে স্মরণ করতে করতে আমরা এই রাজ্য থেকে চলে যাব। আমি আর রাজ্য রক্ষা করতে পারলাম না। আমি আর রাজ্য রক্ষা করতে পারলাম না। শুভ লক্ষণ, তারা রাজ্য হারা, তারা রাজ্যের সমস্ত ধন সম্পদ হারা, এমনকি তাদের একমাত্র কন্যাকেও লঙ্কেশ্বর বাবু তাদের রথের পিঠে চাপিয়ে নিয়ে গেল সেই স্বর্ণ লঙ্কায়। সেই চিন্তা করতে করতে কে রাজের একমাত্র আরাধ্য দেবতা বৈকুণ্ঠের বৈকুণ্ঠপতি নারায়ণ ভাই সত্য যুগেত হরি নারায়ণ। তিনি তার ভক্তের কাতর আরাধনায় ধীরে ধীরে আগমন করছেন কে রাজের দিকে। আর এই নারায়ণের ভূমিকায় আপনাদের মহান আলোকিত রঙ্গমঞ্চে নৃত্য অভিনয় করে দেখাবে এনে হলেন বাংলা, বিহার, উড়িষ্যা তথা বর্তমান ঝাড়খণ্ড এলাকার সুনামধন্য নৃত্যশিল্পী তথা ছৌ নৃত্যের সৃষ্টিকারী ওস্তাদ বংশীধর মাহাতো।
যাবে না, তাকে ত্রেতা যুগে নিধন করতে হবে। ঠিক আছে নারদ, তা না হয়ে আমি ত্রেতা যুগে নিধন করবো। আমি সুদর্শন চক্র যা রাবণের মুন্ড করিব ছেদন। নারায়ণ নারায়ণ নারায়ণ। হে প্রভু, তাকে কি করে নিধন করবে? এইভাবে সে নিধন হবে না। আপনাকে জন্ম দিতে হবে দশরথের সন্তান রামচন্দ্র অবতারে। আর লক্ষ্মী দেবীকে জন্ম দিতে হবে জনকের শস্য ভূমিতে সীতারূপে। সীতারূপে জন্ম নেওয়ার পর হইবে তোমাদের দুজনের মিলন, হইবে রাবণ নিধন। ঠিক বলেছ নারদ, তাহলে আমি দশরথের সন্তান রামচন্দ্র রূপে অবতার নেব, আর লক্ষ্মী দেবী হবে জনকের শস্য ভূমিতে সীতারূপে। হইবে আমাদের দুজনের মিলন, সঙ্গে সঙ্গে করিব রাবণ নিধন। নারায়ণ নারায়ণ নারায়ণ। হে প্রভু, আপনি যে যার গর্ভে জন্মিবেন তাকে তো রাবণ হরণ করে নিয়ে চলে গেছে, আপনি কি করে জন্মগ্রহণ করবে? নারায়ণ নারায়ণ নারায়ণ। শোনো প্রভু, একমাত্র উপায় রয়েছে। এই লক্ষ্মী দেবীকে অপরূপ সাজে সজ্জিত হয়ে ওই অযোধ্যার রাজা দশরথকে করতে হইবে উত্তপ্ত, তবেই হবে সে রাবণ নিধন। হ্যাঁ নারদ, আমি ওই দশরথ আমি অযোধ্যার রাজাকে অপরূপ সাজে সজ্জিত হয়ে মোহিনী রূপ ধারণ করে আমি তাকে করিব উত্তপ্ত, তবেই হবে না রাবণ নিধন। চলো দেবতাগণ, এখন আমরা নিজ নিজ স্থানে করিব গমন।
থেকে ছিনিয়ে রেখেছো। তবে মনে রাখো, আমি হলাম ত্রিভুবন বিজয় দশানন নব। তুই মনে রাখিস, তোর বংশের যদি কোনোদিন কোন মেয়ে জন্মগ্রহণ করে থাকে, তাহলে সেই মেয়েকে আমি একদিন না একদিন হরণ করবই করব। একদিন না একদিন তাকে আমি হরণ করব। ওরে লঙ্কেশ্বর রাবণ, তুই মনে রাখিস, তুই যদি না আমার বংশের মেয়েকে হরণ করবি, সেদিন তোর মৃত্যু হবে আমার বংশের হাতে, আমার মৃত্যু হবে বংশের হাতে। ঠিক আছে অযোধ্যা রাজা দশরথ, আমিও তোমায় বলে দিলাম, আমি মায়াবী রাক্ষস ছড়ে বলে কৌশলে যে কোনো মুহূর্তে আমি তোমার বংশের মেয়েকে আমি হরণ করব। আমিও বলে দিলাম লঙ্কেশ্বর, যেদিনই তুই আমার বংশের কোন মেয়েকে হরণ করবি, সেই দিন মৃত্যু হবে তোর আমার বংশের হাতে, আমার বংশের হাতে, আমার বংশের হাতে। রাজকন্যা, চলো আমি তোমাদের পিতা মাতার হাতে ফিরিয়ে দিই। কোথায় কোথায় কে কে এই দেখো, আমি রাবণকে পরাস্ত করে আপনার এক কন্যাকে আপনার হাতে আমি ফিরিয়ে দিচ্ছি। যাও রাজকন্যা, তুমি তোমার পিতা মাতার কাছে ফিরে যাও। ধন্য ধন্য অযোধ্যা রাজা দশরথ, তুমি ধন্য, তুমি মহান। দাঁড়াও দাঁড়াও রাজা দশরথ, তুমি আমার জন্য নিজের প্রাণের ঝুঁকি নিয়ে আজ রাবণকে করলে পরাস্ত। তাই রাবণকে পরাস্ত করে আমার মান সম্মান রক্ষা করেছ। তাই আমি তোমায় খালি হাতে অযোধ্যায় ফিরে যেতে দেব না দশরথ, তোমায় খালি হাতে আমি ফিরে যেতে দেব না। এই নাও আমার একমাত্র কন্যা কে আমি তোমায় দান করে দিলাম। যাও মা, যাও মা রাজকন্যা, তুমি আজ থেকে রাজা দশরথের কাছে যাও। প্রণাম প্রণাম তব চরণে প্রণাম। আয়ুষ্মান হো। শোনো শোনো লক্ষণা, তুমি যাও আজ অযোধ্যা রাজা দশরথ ও আমাদের একমাত্র কন্যার হাতে তুমি মালা তুলে দাও। এই নাও, এই নাও মাতা, এই নাও। এসো আমরা বন্ধুর ভাবে বিয়ে করে নি। হরি হরি বল, হরি 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 বল, হরি হরি বল। প্রণাম প্রণাম তব চরণে রাজা। বলো রাজা অযোধ্যা দশরথের জয়, রাজা অযোধ্যা দশরথের জয়, অযোধ্যার রাজা দশরথের জয়। জয় রাধে রাধা, কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে। রাধে গোবিন্দের নাম কি
নমস্কার। উপস্থিত শ্রদ্ধেয় সমাগত নৃত্যনন্দির প্রেমী দর্শক মন্ডলী ও আমার স্নেহের ছোট্ট ছোট্ট ভাই ও বোনেরা, আপনারা দেখতে পেলেন ওস্তাদ কার্তিক সিং মুড়া সম্প্রদায়ের পক্ষ থেকে সেই সঙ্গীত পালাটি এ বছরের একটি নতুন পালা।